أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أبيه قال حدثنا الحميدي قال حدثنا فأطبقت عليهم فقال بعضهم لبعضهم انظروا أعمالا عملتموها لله صالحا فادعوا الله بها لعله يفرجوها فقال أحدهم اللهم إنه كان لي والدان شيخان كبيران ولي صبية صغر كنت أرى عليهم فإذا رحت عليهم بدأت بوالدي أسقيهما قبل والدي وإنما قد نما بي الشجر وأقرب أن أوكدوهما وأن أبدي السبي قبلهما والسبية يتضاغون إلا قدمي فلم يزل ذلك دعبي وأدبهم حتى طلع الفجر فإن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهك أفرج لنا فرجة أنرى منه السماء متفق عليه صدق الله العظيم وصدقنا رسوله النبي الكريم وذلك لمن الشاهدين أما بعد وأن صوبان وإن مما أتخوف على أمتي وإن مما أتخوف على أمتي أئمة مضلين وستعبد قبائل من أمة الأوثان وستلحق قبائل من أمتي بالمشركين أنا عبد الله بن عمر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يكون في أمتي خصب أو مسك أو قصب রবাহু ইবনে মাজাহ। সম্মানিত সুধী ভাইরা, আজ আপনাদের 22শে নভেম্বর 7ই অঘ্রাণ 1432, 30শে জামাদিউল আউয়াল 1447 হিজরি রোজ শনিবার খিদ্রপেড়ি কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন কল্পে বিরাট ইসলামী জলসা। এখানে প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনির হাসান মিঠু আর প্রধান বক্তা আলহাজ মাওলানা ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম 22,000 বীর মুক্তিযোদ্ধা 9 নম্বর সেক্টর। দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর জেহাদি। তৃতীয় বক্তা হাফেজ কারি মাওলানা আশরাফুল ইসলাম সিদ্দিকী। আরও অনেকে। আল্লাহ পাক এই মাহফিলটাকে আমাদের সাফল্যমণ্ডিত করুন, জোরকান আমিন। আমি এখানে কোনো রাজনীতির প্ল্যাটফর্ম না, আর এইগুলো আমার দরকারও নাই, কারণ কোরআন হাদিসে যা আছে আল্লাহ এর থেকে যতটুক সামান্য জ্ঞান দিয়েছে, অমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি 62 বছর বুখারী পড়াই। কত বছর? 98 বছর বয়স। আমি দারুল উলুম দেওবন্দে 50-এর পরে 52-তে আসে ভাষা আন্দোলনের আমি জেলখানায় চলে যাই। পশ্চিম পাকিস্তানের রাজাকারেরা ওরা চাইছিল এ দেশটাকে উর্দু ভাষা করতে। কথা বলেন না কেন? যারা বয়স্ক তারা নেই, যে পাগল ছাগল, এরা তো লেখাপড়াও জানে না, ইতিহাসও জানে না। আচ্ছা, এখন আমাদের ভাষা বাংলা, এখন যদি অন্য ভাষা চাপাই দেয় আমাদের মনে কষ্ট লাগবে না শান্তি লাগবে? বলো না, সব জোরে কথা বলে। কষ্ট লাগবে না? লা তাদুরুহা ফিল লিসান, কিতাবে লেখে কোন ভাষার উপর তোমরা কেউ জুলুম করো না। কিন্তু পশ্চিম পাকিস্তানের মির্জাফররা ওরা তা মানল না। জব্বার শফিক আপনারা জানেন, তারা
শহীদ হয়ে যায় ভাষা আন্দোলনের জন্য। হাত উঠান। আমি স্মরণ করছি তাদের, আমি স্মরণ করছি আমার আল্লাহকে, আমি স্মরণ করছি সকল আম্বিয়া আলাইহিস সালামকে, আমি স্মরণ করছি সকল সাহাবাকে, আমি স্মরণ করছি দুনিয়ায় যারা শাহাদাত বরণ করেছে, আমি স্মরণ করছি সকল মুসলিম আমার হুজুরের উম্মতকে জান্নাত আল্লাহ বিনি হিসাবে জান্নাতে দেয়। একটু দেখেন কি নেমহারাম, জোরে কা আল্লাহু আকবার। কত বড় দোয়া, কাউ বাত নাই। আহলে হাদিস আমাদের ভাই, শাফি আমাদের ভাই, তাবলীগ জামাত আমাদের ভাই, মুসলমান হানাফি আমাদের ভাই। হানাফিদের জন্য আলাদা কোরআন নাই, আহলে হাদিসের জন্য আলাদা কোরআন নাই, আলাদা হাদিস নাই, কিন্তু আমরা না বোঝার কারণে একে অপরকে গালি দিই। কথা ঠিক? খবরদার, খবরদার। এই যে গণতন্ত্র যে মৌলবীরা হাল পাড়ে, গণতন্ত্র কোরআনে অ্যাপ্লাই করে না। গণতন্ত্র প্রতিষ্ঠাতা আমি ডক্টর মানুষ, আমি মক্তবের হুজুর না। আমি 1966-এ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করে ডক্টরেট পিএইচডি করেছি, মদিনা বিশ্ববিদ্যালয় পড়েছি, আমি জামিউল আজহারে পড়াশোনা করছি, আমি লন্ডনে পড়াশোনা করেছি। এই আসিফ নজরুল আমি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আমি প্রফেসর, ও তখন কেবল অনার্সে ভর্তি হলো। সেই মাল এরা ভাল পারে। এবারা বেদাত বেদাত করিস। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে 1890 সালে 6 নভেম্বর বুধবার 3:42 28 সেকেন্ডে হিত্রি বিমানবন্দরের পাশে কেউসুয়া একটা মাঠে এই যে মিস্টার আব্রাহাম লিঙ্কন এবং তার বন্ধু বান্ধব মিলে এটা চালু করে, সেই নিয়ে ভালোবাসে। এত বিদাত বিদাত মারাও, ইলেকশন গণতন্ত্র এটাও তো বিদাত। যদি কোনো মৌলবী দেখাইতে পারে আমি 1 কোটি টাকা দেবো চ্যালেঞ্জের মাধ্যমে। এই বাসুর্র তোমার সামনে একটা আয়াত পড়তে পারবে না। তাফসীর করতে গেলে 15টা এলেম লাগে। কয়টা? এটা কথা বলো, না জানলে আমি বলে দেবো কয়টা। সেই 15টা কি সকলে বলেন। যারা দাঁড়াইছে এদিকে, আমি রাজনীতি করতে এসে এদিকে ভালো লাগলে বল, না হলে আমি চলে দেবো। এদিকে ওই ভাগা ভাগা রাখছো, এদিকে আসো, এদিকে আসো, দাদার রস শোনো। কোরআন শরীফ তাফসীর করে কিনে কিনে আজকে শোনেন। ইলমে লুগাত মৌলভী সাহেব গুনো, ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক, মানসুখ, শানে নজুল, তারিখ আও ইলমুল মাওয়াহিবাত। এই 15টা এক একটা আবার 182 রকম। এই এলেম যার নাই সে তাফসীর যেন করে না। আল্লাহ রসুল তিরমিজি শরীফে হাদিস আসছে, মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। এখানে যারা আরবি বোঝো ভালো, যারা মুহাদ্দিস, ইমাম তিরমিজি বলছেন আবওয়াবুত তাফসীরের মধ্যে যে যদি কেউ মন গড়া কোরআনে তাফসীর করে তার বাসস্থান কোথায়? জাহান্নাম। একটু হাত উঠান। আমাদের দেশের ওয়াজ করতে আসে আগে গান গায়। সি সি সি, আমি সামনে থাকলে একে চড়ে ও দাঁত সব ভেঙে ফেলাতাম। বদমাইশ কোথাকার, তুই গান গাতিস কার? গান গাওয়া হারাম। কোরআনে আসছে লাহু আল হাদিস, এটা কোরআন মজিদে সূরা লুকমানের মধ্যে আসছে লাহু আল হাদিস। আল্লাহ তাআলা গান বাদ্য কি করেছে? নিষেধ করছে, হারাম করছে। যেরকম কি এটা আর হাত ওঠা, যেরকম কি সেই হারাম মৌলবীরি দিয়ে তুমি ওয়াজ করতেছ। সেদিনকে আমি কুষ্টিয়া জলসা করতে গেছি, হায় হায় দেখে মারামারি লেগে গেছে। তো ওই এসপি আমার স্বাস্থ্যশালা মানে বোঝেন, তোর দাদির স্বাস্থ্য ভাই। আমি কেবল খাচ্ছি, আমরা এদিকে এত দুলো ভাই আমাদের শিগগির পুলিশ পাঠা। আমি গন্ডগোলের আওয়াজ শুনতেছি, যাওয়ার পরে দিয়ে সব বসেন। তখন বলে আমি দাদা আসতেছি, রাখ, গন্ডগোল করিস না।
তখন এসপি এসে বলছে দুলে ভাই আমি পাশে বসি। আমি চেয়ারে বসবো কি করে, ছোটবেলা আপনি আমাকে কোলে করেছেন। তারা বোঝে যারা মানসিক চাপ। কোরআনের তাফসীর করব আজকে। আর কোরআন এরপরে ব্যাখ্যার জন্য পাওয়ার একটু কমাই দশ না, মিষ্টি আওয়াজ হতে হবে, বউ কালো হোক স্বভাব ভালো হতে হবে। জঞ্জালি আমার কা বউ হলি ইল্লাল অশান্তি হুম ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন وقالت لأخته قصيه فبصرت به عن جنوب وهم لا يشعرون। চার রুকু চলবে আজকে যদি কেউ উঠে যাস আমার রস ফেরত দিয়ে দেবে। কোনো পলিটিক্যাল আলোচনা হবে না, পলিটিক্স করবা আলাদা মঞ্চে করো গে। আমি তো পরিচয় দিইনি, হ্যাঁ এটা আমার বীর গ্রাম, খালেদা জিয়ার আপন চাস্তবনির মেয়ে আমার ছেলে বিয়ে করছে। ক্ষমতায় গেলি আমি বিয়ে, মতিউর রহমান নিজামীর মা আমার খালা শাশুড়ি। যদি জামাত কোনো সময় যায় আমি হব দুলাভাই। তোরা মৌলবীরা ভাল বানিয়ে কি করবি? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। একটু হাত ওঠা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। যে তোমারে আল্লাহ ভাবে সেই খুদাকে চিল্লানা, রসুল্লাহর সুন্নাত সারলি তুই হিসাব করিলি না। একটু হাত সর। নবীজির সুন্নাত সারলি বোম্বাটার জাত নবী চিল্লানা। যে তোমাকে মিনহা খালাকনাকুম, এই আয়াতের তরজমা জোরে জোরে বলো। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুইদুকুম, আবার এখানে তোমাকে রাখা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা কার? আপনার একটা হনা কবেন জোরে কোন কার? তুমি আমার কাছে বসতিতে জোরে কবা, যাবরও জোরে কবা। আমি বুড়ো মানুষ, ফুর্তি না দিলে আমার রস হয় না। হাদিস কোরআনের এমন কোন অংশ নাই যে আমি তর্জমা জানি না, ইংরেজিতে নেই, ফার্সি জানি, বাংলা জানি। খালি বলবি বুড়ো চালাচ্ছে তো চালাচ্ছে। রাজি? হাত উঠান। নারাই তাকবীর, নারাই তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন। কদ মানে নিশ্চয়, ফালাহ ইয়াফলাহু, যারা মুমিন তারা কামিয়াব হবে। যারা মুমিন তারা কামিয়াব হবে, আর যারা মুমিন না তারা কামিয়াব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল মাজিদের মধ্যে বলেন যারা মুমিন তারা কামিয়াব হয়ে গেছে, তাদের কোনো ভয় নাই। আস্তে দারাদ তু কে শামসুন আদবারা আকে শামসুন চুদ আমারাদ বিখাদাও दर्जा के जुमला के बाशद मिरवा हम चुनी मद दर्द खुदा मी जिहाद रफ्ते गुयद मी खुनद शमसु कमार আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলস্তের থেকে পড়তেছি। এখন মৌলবীরা তো ফারসি জানে না, উর্দুই পড়তে পারে না। ঠিক ঠিক বাংলা নিয়ে জাত মারছে। লাউ ইউতিউকুম একটু ধরে লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমর। এখানে হাফেজ সাহেবরা যারা আছেন বুড়ো মানুষ ভুল গেলে সাথে সাথে বলি দিবি, 1 টাকা 10 পয়সা পাবি। লাউ ইউতিউকুম জোরে লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাজার মধ্যে বলেন এমন একটা যুগ আসবে কোরআনের কথা বলতেই হবে। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। জোরে কোন আল্লাহু আকবার, খুব জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াকুনু ফি উম্মতি খাসফুন আমাসকুন অকসফুন। মানুষের জামানায় আল্লাহর কোরআনকে বাদ দিয়া ইহুদিদের অনুসরণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা চেহারা বদলাই দেবে। তারপরে হুজুর বলছেন আমাসকুন ভূমিকম্প হবে, মুদাররাজালুনহুম ওয়া ইয়াসউনাল্লাহ। নবীজির হাদিস, আল্লাহ কোরআনে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। আল্লাহ 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 বলেন সুদ যখন মানুষ খায়, যখন সুদ খায় ঘুষ খায়, তখন আল্লাহ পাক রাগে জমিনের উপর। তখন আল্লাহ যখন সহ্য মানুষের সুদ কর ঘুষ কর যখন মানুষের সমাজের নেতা হবে, আমি আল্লাহ তখন তাদের বড় বড় বিপদে ফেলব। তখন তাদের ঘর বাড়ি আমি ভূমিকম্পতে নষ্ট করে দিব। ঘুষখোরের চেহারা দেখে ঘরে যদি শুয়ে থাকে আল্লাহর রহমত থাকবে না। হুজুর বলেন ঘুষখোর এবং সুদখোর চেহারা দেখলে থুতু ফেলবে। আর আমাদের সেই ঘুষখোর সুদখোরদের সম্মান করা হচ্ছে। ওয়া উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি। দেখিছিস এই হাদিসের অর্থ হলো এই সুদখোর ঘুষখোরদের ভয়তে মানুষ কথা বলতে পারবে না, বাধ্য হইয়া তাদের সম্মান করবে। তাই বলছে না ওয়া উকরিমার রাজুল কারামা ইয়াকরিমু উকরিম, সম্মান করবে মাখাফাতা শাররিহি। কিন্তু আমি ভয় করি না, যেহেতু আমার 98 বছর বয়স, এখন যদি জেল খাটি মরে গেলে আমার এত বয়স অনেকে পাই নাই, আর আমি যখন পাইছি তখন ডোন্ট কেয়ার। তারপর আবার এই দিয়ে দেশ স্বাধীন করছি, এই পাওয়ারটা আমাদের আছে। এই জন্য মির্জাফর রাজাকারদেরকে মির্জাফরের বাচ্চা বলি। এক শুয়োর বলছে জিভে কাটবি তোর নাড়ি কেটে ফেলবো। জারদ সন্তান মুক্তিযোদ্ধার কতরে হাত দিয়ে একটাও রেহাই পাবি না দেশে। বহুত কষ্ট করে এই বাংলাদেশটা বানাইছে মুক্তিযোদ্ধারা। হাত উঠান, যে হাত উঠবে না সই মির্জাফরের জাতের জাত। হা হা
রাসূল বলেন সুদখোরের ভয়ে অধিকাংশ মানুষ তাকে সম্মান করবে ওয়া উকরিমার রাজুল মাকাফাতা শাররি। হাদিসের সেন্টেন্স দেখেছিস? ওয়াদিনা সাদিকক, নিজের ভাইকে দূরে রাখবে, শালীকে আপন করবে। আল্লাহ রসুল বলেন বিয়ের পরে খবরদার দুলোবাড়ি শালী রাখো না, সেও তোমার জামার নফল বউ হয়ে যাবে। এটা হাত উঠো, হাত উঠান, যে হাত উঠবে না আর করুণা। আম্মা খাদিজাতুল কুবরা, উনি কোনোদিন, সেই সময় ইসলাম ছিল না, আমার আম্মা জান হুজুরির স্ত্রী, আমাদের মা স্বরূপ না। একটু কথা বলিস না, তোর ভাই করছে দেশে। নবীর স্ত্রী আমাদের মা স্বরূপ, একটু হাত উঠন। নবীদের স্ত্রী উম্মতের জন্য বিয়ে করা হারাম। কথা কেন আমি একটু কয়ে দিলাম দে, তাও ভয় নয়। নবীদের স্ত্রী উম্মতের জন্য বিয়ে করা কি হারাম। আর এমন একটি মেয়ে সাউতালি, কথা আসতে আওয়াজ আসতেছে, আম্মা খাদিজার বাড়ি মক্কা শরীফের সাউতালি, বর্তমান জেন মসজিদের পাশে জান্নাতুল মুআল্লা। এখানে যদি কেউ হজ করতে থাকেন, মদিনায় মক্কা শরীফে কেউ যেয়ে থাকেন, জান্নাতুল মুআল্লার পাশে জেন মসজিদ, জেন মসজিদের পাশে হলো এই পল্লীটার নাম সাউতালি। একটু হাত উঠো, জোরে কোন কি? সাউতালি। এই সবুর, নাম কি? সাউতালি। এখানে উনি ইনজিল কিতাবের হাফেজা ছিলেন। 40 বছর বয়সে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন, মোহাম্মদ, হে আমার বান্দা, ইয়া আইয়ুহান নবী, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, তুমি বিবাহ করো। হুজুর 4 দিন স্বপ্ন দেখে। আল্লাহ তাআলা বললেন, তাকে তুমি বিয়ে করার সাথে সাথে আমি তার বডি যখন বাসর করে যাবে আমি 16 বছর করিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার সেই আম্মার বিরুদ্ধে বলছে এক শয়তান, ওটা পলাইছে শয়তান, বলছে আমার রাসূলের স্ত্রী ইনটেক ছিল না, তোর জুতো দিয়ে তোর পিটন দেব। নবীর স্ত্রী সম্পর্কে এই কথা বলে। আর এক বেয়াদব, সীমাহুম ফি, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, আমার রাসূল প্রত্যেক নবীর উপরে আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ ওয়াজিব করেছে, কিন্তু ঈশার নামাজ ফরজ হওয়ার পরে হুজুরের উপর ওই ফরজকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করেছেন। আম্মা খাদিজা যতদিন ছিল ঈশার নামাজ ফরজ হয়নি, ফরজ নামাজও হয় নাই, কিন্তু মাররাতাইন হুজুরের সাথে 2 রাকাত করে নামাজ পড়তেন। আল্লাহু আকবার। এক বেয়াদব কইছে নামাজ পড়িনি, তোর জুতো দিয়ে পিঠে তোর পাগলগিরি ছুটবো। শয়তানগুলো দেশটাকে ছেড়ে তাফসিরের নামে, তাফসিরি তাও বোঝে না, যাইয়ে মনে যা কয়, আর তার দলের লোক তাইকে নিয়ে টানাটানি করে। আল্লাহ রসুলের বিরুদ্ধে করলে তার প্রতিবাদ করে না, কিন্তু ওকে নেতার বিরুদ্ধে বললে জাত গোষ্ঠীর আগুন ধরে। নাম বলবো না, কায়দায় বলে দিলাম। আমি ভয় করি না, এই দিয়ে দেশ স্বাধীন করছে, এখন হাতের ভিতর সুসুরি হচ্ছে। আমি ইউনুসকে বলেছি, এদারে বিচার হচ্ছে ঢাকা হাইকোর্টে, আর চোরের মতন যাইয়া সই করে থুইয়াইছে। ইলেকশনের পরে তুমি যে এই 18 কোটি মানুষকে ধোকা দিয়েছ, এরও বিচার তোমার এ দেশে হবে। তুমি মনে করছো কি আমাদের দেশের পোর্ট? আপনারা বলেন, একটা মানুষের যদি হৃৎপিণ্ডি না থাকে, এই কথা বল, নারী কলেজা না যদি না থাকে, এই মানুষের বডির কোনো দাম আছে? বাংলাদেশের যত ইনকাম হয় আজ পর্যন্ত যারা গেছে এই দেশের, শেখ মুজিবের থেকে আমাদের বিএ সাহেব জিয়াউর রহমান, এরপরে এরশাদ আলী,
তারপরে এখন বর্তমান কি সাবুদ্দিন চুপ্পু, এই পর্যন্ত এই 54 বছরের মধ্যে কেউ এই পোর্টকে ইজারা দেয়নি। আপনারা আমার সাথে হাত উঠান, যে হাত উঠাবেন মনে করবে তো ওই মীর জাফরের গোষ্ঠী, হাত উঠান জোরে করেছে। কিন্তু তোমাকে মানুষ এই দিক চাইছে যে বিচার হচ্ছে সেই দিক তাকায়, তুমি যে গোপন ভাবে যে ইজারা দিয়েছো কেন? এই দেশকে তোমার বাবার 18 কোটি মানুষকে তুমি ফাঁকি দিয়েছ। আল্লাহর কাছেও তোমাকে এ প্রসঙ্গে আল্লাহ রসুল কি বলছেন দেখেন। তোমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জমিনকে আবু জেহেলের সেনাবাহিনী প্রধানের নাম হলো ইবনে মুগিরা। একটু আমার সাথে জোরে নাম কি কোরআনে আছে না? 13 নম্বর আগে একটু হাত উঁচু করেন। আজকে তাফসীর ও দোস্ত যদি যাস খোদার কসম হবে একটাও জাতি পারবি না। ওয়ালিদ ইবনে মুগিরা, যদি কোনো বাবার বেটা ভুল করতে পারি আমি 1 লাখ টাকা দেবো। ওয়ালিদ ইবনে মুগিরার কথা কোরআন মজিদের মধ্যে সূরা কলমের 13 নম্বর আয়াত। আপনাকে বগুড়া জেলা আছে কিনা আমি জানি না। উতুল্লিম বাদা যালিকা জানি। আজকে তাফসীর শোনা সব মৌলবী একটা উঠতে দেবো না। ভুল দর গোপালগঞ্জের মানে খালি আমরা রাষ্ট্রই চালাই নেই, কোরআনও জানি। বাংলাদেশের সবচাইতে বড় আলেম ছিলেন আমার মামা। বুখারী শরীফের সর্বপ্রথম বঙ্গানুবাদ করে আমার আপন মামা মৌলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহ। বাংলাদেশের কওমি বলেন আলিয়া বলেন এমন কোন মাদ্রাসা নাই যে বড় বড় মুহাদ্দিস আমার মামার ছাত্র না। আমার মা 9 বছরের ছোট, আমার মাও দাওরা পড়া মেয়ে, আমার মাও 6 মাসে কোরআনে হাফেজা। সেই বিটির পেটে এই বেটা পয়দা হয়েছে। হ্যাঁ, সেই ব্রিটিশ পিরিয়ডে আমার আম্মা কোরআনে হাফেজ মাত্র 6 মাসে। আর তুমি বিয়ে করছো, নামাজও পড়ে না, এইরকম নরপিসেস নিয়ে বিয়ে করছো। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আমার সাথে কথা বলবি না তুই। এই টিকটাক পড়া মেয়ে আর বিশ্বা মহিলা এর মধ্যে কোনো ফারাক নাই। আজকে যারা আমার নাতিরা আছে, যদি সত্যিকারে বৌদি মজা পাতি চাস তাহলে দিনদার মহিলা বিয়ে করবি। আর দুনিয়া হুলুলাতুন হাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাকলাফাকুম, মুসলিম শরীফের হাদিস। তোরা দুনিয়ার, হুজুর বলছেন দুনিয়ার এইদিক থাক, কোথায় যাবি? এইদিক দাও, অনেক কিছু আছে ভাই। আপনাদের ভালো লাগতেছে না? পরিষ্কার যারা আছো দুনিয়া, দেশ এবং প্রবাসী ভাইরা বিবাহ করবেন 4টে জিনিস দেখে। কয়টা? 4টে জিনিস দেখিয়া বিয়ে করবা হাসিয়া। 1 নম্বর মাখরাজ ওয়ালি মালিহা, তার মাল আছে কিনা। যদি মাল না থাকে বাদজাগত ওয়ালি হাসাবিহা, তার বংশ ওরে জাতির মায়া কালা হলেও ভালা। 3 নম্বর ওয়ালি জামালিহা, তার চেহারা কালো হোক দলা হোক পছন্দ হয় কিনা। আর 4 নম্বর হলো অলি দিনিহা, ফাসফারভাদ্দিন, দিন যদি থাকে মহিলার তাহলে দিনালা মহিলা বিয়ে করলে মাথার চুল দিয়ারে ময়না, আপন স্বামীর পাও দেবে মশায়া। ওরে টিকটক মহিলা বিয়ে করলে স্বামী নেবে অনেক স্বামী গুনিয়া। ফরজ স্বামীর বাদে নফল স্বামী থাকবে হাজারো হাজার। যে তোমাকে বিয়ে করলো গোপালিয়া নজরুল কয় সেই স্বামীরই চিল্লানা। বিদেশে গেলে নফল স্বামী বানাও আখেরে বুঝলি না। হাতটা জীবন তুমি নষ্ট করলে তুমি আখের বুঝলে না। রাজি আছেন? কোরআন শরীফের একটা আয়াত বিয়ে করার আগে আমি শিখিয়ে দেব, পয়সা লাগবে না। ওই আয়াতটা পড়ে শুয়ে থাকবি,
কোরআন হাতে রাখে বলছি, ওই মহিলা জীবনে যা করছে আল্লাহ সব তোকে স্বপ্নে দেখাই দেবে। এরপরে তুই অথবা না বলবা। এই যে চিটাগাং পোর্ট দেশে বাংলাদেশের 18 কোটির মানুষ, আমরা এতে খুশি না বেজার? বেজার হাত উঠা। এ কথা বলিনি কে তোরা? না বললে মনে করবে তুই ওই গুরু ভিল্ল। আমরা বেজার না খুশি? বেজার। হাত উঠান। আমরা কি? নাউজুবিল্লাহ। থু 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 মেরে দিলাম। ইনোস, তুমি মুক্তিযোদ্ধা নও। মুক্তিযোদ্ধা কি জিনিস তোমার বুঝ নাই। বিচারপতি আনছে একজন অবসরপ্রাপ্ত মর্তুজা মজুমদার, সাবেক জজকে আনিয়ে 15ই অক্টোবর তাকে চেয়ারম্যান বানাইছে। এরপরে 1 সপ্তাহের মধ্যে 2টো প্রমোশন। আমি আইন ও বিচারে অনার্স মাস্টার্স করে লন্ডনে পড়াশোনা করেছি। আমার একটা বই আছে, সবার পরে টাকা লাগবে না, ওই বইটা ইংরেজিতে লিখছে 18 খণ্ড, প্রত্যেকটি খণ্ড 360 পাতা করে। আমি প্যাডাপ যাদের আছে বড় ফোন আমি দিয়ে দেবানি একটা, সকলে নিয়ে নে। কোরআনে এর মধ্যেই কোরআনের আইন আর ব্রিটিশের আইন আছে। যেমন ব্রিটিশের প্যানেল কোডে 511টা আইন আছে। এখানে যারা এমএ পাস করছেন আইন সম্পর্কে কিছু বোঝেন, প্যানেল কোডে যিনি লেখছেন মিস্টার লর্ড মেকুলে 1860 খ্রিস্টাব্দে এই ভদ্রলোক 511টা আইন লিখেছে, সব কোরআনের বিরুদ্ধে। আমি এটা লর্ড পড়ে দেখলাম। আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয় প্রফেসর দেখলাম, এ তো আমার আল্লাহর কালামের সাথে চ্যালেঞ্জ, এ কম্পিটিশন, এ কম্পিটিটিভ স্টাডি অফ দি কোরআনিক ল, ডিফাইন ল অফ দি প্যানেল কোড। মিস্টার লর্ড মেকুলে বলছে, চোর চুরি করলে পানিশমেন্ট ফর থিপ হুইভার কমিট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট আইদার ডিসক্রিপশন ফর টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 3 ইয়ার্স অর উইথ ফাইন অর উইথ বোথ। 511 আইন গোটা আমার মুখস্থ সেই মাল। আর আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়েদার 38 নম্বর আয়াতে, ওয়াসারিক ওয়াসারিকাতু, ইন দিস রিগার্ড দি হোলি কোরআন সেস টু thief male or female cut off her hands, punishment by way example from Allah for their crime. Allah is exalted in power. আল্লাহ বলছেন চোর চুরি করলে হাত কেটে দাও। এ কথা কে বলছে? হাত উঠানে, হাত এটা 2 হাত করে জামাত করে হাত উঠানে। চোর চুরি করলে কি করতে হবে? আর আমাদের দেশের আইন আছে, চোর চুরি করলে যদি সরকার, যদি জজ সাহেব বিচারক বিচার করে, উভয় 3 বছর জেল দিতে পারে। বা এখানে বসবি, আমার ওয়াজ শুনবি, যদি না হয় আমি রাগ করে চলে দেবো। ও জীবনে তো অশুনছি, আজকে বুড়ো অশন। কোরআন হাদিসের বাইরে কথা বললে আমাকে বসাই দিবি। আমি দেখলাম তো এর সাথে লাগতে হয়। আমি 60 খান হাদিস পড়লাম। আমার দেশের মৌলবীরা সাহেল কিতাব পড়িয়ে এই জন্য এরা গন্ডগোল বাঁধায়। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এই 6 কিতাবের মধ্যে হাদিসের সংখ্যা 28,000, যেরকম 28,699 খান হাদিস আছে। আর পৃথিবীতে হুজুরের হাদিস আছে 54 লক্ষ। আমি মিশরে যখন পড়ছি শাহেকদের বুখারী মুসলিম আমাকে এই দেশের লোকেরা বেশি পড়ে, কিন্তু এ ছাড়া ওরা হাদিস আছে না, একটু হাত ওঠা যেরকম। বুখারী শরীফের একটা হাদিস আছে, মুনকার হাদিস। আমর ইবনে মাইমুন قال رأيت في الجاهليات قرادة اجتمع عليها قرادة قد زنت فرجمتها। এই হাদিসটা বুখারীতে আছে, মুনকার হাদিস, 543 পৃষ্ঠা। আমর ইবনে মাইমুন রাবি বলছে, জাহিলিয়াতের যুগে একটা বানর নিকে জিনা করার কারণে ওই বানরকে রজম করা হয়েছে। বানর, পশু, কুত্তা এর কোনো বিচার নাই। এই হাদিসটা বুখারীতে 543 পৃষ্ঠার বাবু কিতাবুল কাসামা এই হাদিসে আছে। এখানে যারা বুখারী পড়াও ভাল পাড়ো, আমরা বুখারীও মানি, অন্যটাকে মানি, রসুলের সব মানি, যেরকম আল্লাহু আকবার। আবার আমাদের দেশে হুটকে মৌলবীরা বিদাত বিদাত। তুমি যে কোরআন বুখারী মানো এটাও বিদাত। নবীর যুগে বুখারী ছিল না। বুখারী, ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে তার জন্ম। একটু কথা বলি শোনা, কোনো আজ বন্ধ করে দেবো।
আলেম যেগুলো ভয়, তোমরা তো গায়ক সব বয়া থেকে তার দাওয়াত। হায় হায় হায়, বুখারী পড়ি খতম দাও, আর মিলাদ করলি কয় বিদাত। তুমি যে বুখারী খতম দিয়েছেন ই করিয়া দোয়া করলে এটা বেদাত। কুদুরি কাফিয়া এগুলো কিচ্ছু ছিল না রসুলের জামানায়, সেইগুলো তুই পড়লি কেন? এরপর জের জবর তুই লাগাইছিস, এটা বেদাত। রসুলের জামানায় জের জবর ছিল না। তারপরে তুই মসজিদের ইমামতি করে টাকা নিস, এটা বেদাত। এরপরে মসজিদ ইমামতি করে মসজিদের পাশে সব ঘরে ঘরে খাস, এটাও চরম বিদাত। এই তো এই যে আমরা মাইকে ওয়াজ করতেছি বেদাত। কাবা শরীফে 4000 হরেন আছে। আমি 36 বছর কাবা শরীফে, এর মধ্যে 34 বার আমি বড় হজ করেছি। দেখেছিস মাল কাকে বলে? আমার এই ছেলেকে নিয়ে কিছু হজ করে, মানুষ ছেলেরা বাবাই করে, আর আমার সন্তানদেরকে সব হজ করেছে। 19টা সন্তান, সুবহানাল্লাহ। তো দাদি সেদিন বলতেছে ছেলে মেয়ে সব বিদেশে, কেউ লন্ডনে, কেউ ফ্রান্সে।